যে মাদকগুলো যে পথ দিয়ে আসছে, আমরা যে বর্ডার কন্ট্রোল যেটা হয়, সেখানে আমাদের বিজিবি কাজ করেন, আমাদের র্যাব আছেন, কিংবা এখন যে এলএসডি যে ড্রাগসটা যেটা আসছে, সেটা কিন্তু আমাদের হয়তো বা বিভিন্ন এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসছে, কাস্টমস এর ওখানে আসছে। তরুণ সমাজে মাদক তো আসলে এখন যে ভয়াবহ আকার ধারণ করেছে, এদেরকে আমাদের রাষ্ট্রীয় স্থিতিশীলতা বিনষ্ট হয়। তো বিং ল এনফোর্সার্স আমরা তো চুপ থাকতে পারি না। তো আমি প্রথমেই আমার বক্তব্যে যদি আমি একটু শুরু করি একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে। মানে আমি জাস্ট এটা বলছি এটা যে আমরা যদি 2018-19 সালের দিকে যদি আমাদের যে মাদকের মামলা হয়েছে, 2018 এবং 19-এ কিন্তু মাদকের মামলা ছিল 1 লাখেরও বেশি। 1 লাখেরও বেশি। 2018-তে ছিল 1,12,000, 2019-এ ছিল 1,11,000। এই মামলা কিন্তু আপনার 2022 এবং 23-এ পর্যায়ক্রমে কমে এসে আমাদের যে মানে বাংলাদেশ পুলিশের, এটা আমরা গত বৃহস্পতিবারের স্ট্যাটিস্টিক্স, বৃহস্পতিবারে নেওয়া আমার এটা। এটা একটাতে ছিল 82,672, আর 2023-এ 76,625। যদিও মামলা কমে এসেছে, কিন্তু আমাদের সঙ্গে আলোচনা সেটা বুঝলাম যে আসলে মাদকের বিস্তার কিংবা ভয়াবহতা কিন্তু কমে নাই এভাবে। তো আমরা যদি প্রথমেই দেখি যে যে মাদকগুলো যে পথ দিয়ে আসছে, আমরা যে বর্ডার কন্ট্রোল যেটা হয়, সেখানে আমাদের বিজিবি কাজ করেন, আমাদের র্যাব আছেন, কিংবা এখন যে এলএসডি যে ড্রাগসটা যেটা আসছে, সেটা কিন্তু আমাদের হয়তো বা বিভিন্ন এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসছে, কাস্টমস এর ওখানে আসছে। তো আমার যেটা মনে হয় যে আমরা যদি একটা কোঅর্ডিনেটেড ওয়েতে যদি এই কাজগুলো করি, তাহলে হয়তো বা আমরা অনেকাংশেই এর থেকে আমরা সফল হব, এবং আশা করছি যে আপনারা যে মাদকের ভয়াবহতার কথা শুনেছেন, সেটা থেকে আমরা অবশ্যই কিছু না কিছু সফলতা পাবো।